গেল 10 মার্চ বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুলে অনুষ্ঠিত হলো রমাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠান। স্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকা থেকে কিছু অংশ দান করে এমন দৃষ্টান্তমূলক আয়োজন সম্পন্ন করেন। স্কুলের সোশ্যাল অ্যাক্টিভিটিস ক্লাবের মডারেটর জনাব ওমর ফারুক বলেন, স্কুলে 11টি ক্লাবের মধ্যে অন্যতম একটি ক্লাব হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস ক্লাব এবং এই ক্লাবের সদস্যরা হচ্ছেন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা থেকে দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত টিভির ডিরেক্টর SM আরাফাত হোসেন। এ সময় স্থানীয় দুস্থ মানুষের মধ্যে রমাদান গিফট সামগ্রী বিতরণ করা হয়। এতে অতিথিরা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের সামাজিক ক্লাবের মাধ্যমে সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ালে আমাদের দেশ থেকে শ্রেণী বৈষম্য অচিরেই দূরীভূত হয়ে যাবে। প্রতি বছরই বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল রমজান মাসকে কেন্দ্র করে এই রমাদান ফুড প্যাকেজের আয়োজন করে থাকে এবং আমি মনে করি এই ইফতার বিতরণ যদি প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে করে থাকে এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এই উদ্যোগটি নিয়ে থাকে, তাহলে বাংলাদেশের বৈষম্য এভাবেই চলে যাবে এবং ধনী গরিব ভেদাভেদ এভাবেই চলে যাবে। আমাদের বনশ্রী কোয়ালিটি এডুকেশন স্কুল থেকে প্রতি বছরই গরিব দুঃখীদেরকে এই ত্রাণ বিতরণ করা হয়। এই স্কুলে অনেকগুলো ক্লাব আছে, ডিবেট ক্লাব ইত্যাদি আরও সাংস্কৃতিক অনেকগুলো ক্লাব আছে। সেখানে গরিব দুঃখীদের নিয়ে আমরা প্রতি বছরই এই আয়োজনটা করি। গরিব দুঃখীদের দিতে সকলেরই ভালো লাগে, আর এই রমজান মাসে প্রতি বছরই এই ক্লাব থেকে ওদেরকে ত্রাণ বিতরণ করা হয়। এই বছরও রমজান ফুড প্যাকের আয়োজন করতে পেরেছে বলে আমি সকলের পক্ষ থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই আয়োজনটি প্রতি বছর হয়ে থাকে, শুধু রমজানকে কেন্দ্র করে যেমন হয়, অন্য সময় আমাদের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা করে থাকি। আর এটা মিডিয়ার মাধ্যমে প্রচার করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির কোনো ঘাটতি নেই, কিন্তু অন্য শিক্ষা প্রতিষ্ঠান দেখবে, শিখবে এবং শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার মতো মন মানসিকতা তৈরি করবে। একদিন দেশ এবং জাতিকে বড় করতে হলে পরস্পর সহযোগিতার মাধ্যমেই মানুষ বড় হতে পারে এবং ছোটবেলা থেকে শিক্ষার্থীরা যখন অন্যকে বিতরণ করার মানসিকতা তৈরি করতে পারবে আর এটাই বড় হয়ে সে অন্যকে দেওয়ার মানসিকতা তৈরি হবে, তাহলেই দুর্নীতিমুক্ত যেমন বাংলাদেশ গড়বে, অন্যকে দেওয়ার মানসিকতা তৈরি করতে পারবে এবং তার ভিতরে দেশপ্রেম গড়ে উঠবে।